হযরত ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য হঠাৎ লক্ষ্য করে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক, তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি দিবার পারবো না, আগে তোমার পরিচয় জানতে হবে। ইসলাম আন্দোলন যারা করে তারা কিন্তু আগে পরিচয় দেয়। যেরকম ঠিক কিনা? আমি এলাকার শিবিরের এই সদস্য, নয় সাথী, নয় কর্মী, আমি এই ওয়ার্ডের দায়িত্বে আছি, ভাই আমার এই দায়িত্ব, আল্লাহ আমাকে দায়িত্ব দিছে। কারণ এবছর আপনারা দেখলেন প্রত্যেকটা জেলার আমির নির্বাচন হলো। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কোনোদিন দেখছেন যে হুড়াহুড়ি, ফাটাফাটি, মারামারি, পথ নিয়ে কাটাকাটি হয়েছে? বরং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার চোখের পানিতে গাল ভেজে গেছে, কারণ এই দায়িত্ব সে নেয়নি, আল্লাহ কর্তৃক তাকে দেওয়া হয়েছে। যেরকম কথা ঠিক কিনা? রাখাল বলতে, পথিক, তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারলাম না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তা করে, কি এক বিপদে পড়লাম রে, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর ই আমার পরিচয় শুনবে। এখন আমি কি পরিচয় দিব? আমি কি বলবো আমার নাম ওমর? আমি কি বলবো অর্ধ পৃথিবীর খলিফা? এই পরিচয় দিব নাকি? এই চিন্তা যখন করতেছে এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বলছেন? তাহলে আল্লাহ আকবার দিলে কাম হয়ে যেত। তোমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরছে বলুন। যাই বলবি না, আর জাতির মধ্যে ভেজাল আছে। কারণ তিনটা পিতা মানতে হবে একক ভাবে। জন্ম দেওয়া পিতা কয়টা? জাতির পিতা কয়টা? আদি পিতা কয়টা? শেখ মুজিব। কি দেখায় দাঁড়ে, জাতির পিতা এইভাবে মানুষ পেশাব করে দিল, মূর্তি করে ভাঙবার পারে না, বুলডোজার দিয়ে ভাঙলো। আল্লাহর কোরআনের সঙ্গে আমরা একমত না দ্বিমত? তাহলে আমরা যদি মুসলমান হই, আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান পরিচয় দেওয়ার পরে মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, আমি এখন জানতে চাই তুমি আসল না নকল। মুসলমানের মধ্যে আসল নকল আছে না? আসল মুসলমান চেনেন? মীর কাসেম আলী। 12টার সময় ফাঁসি হবে। উকিল 9:30টায় বলতেছে, আপনার তো এখন 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, এই মুহূর্তে আপনার চাহিদা কি? বলে, আমার চাহিদা হলো 2 ঘন্টা ঘুম পাবো। আমার চাহিদা 2 ঘন্টা ঘুম পারি, কারণ সময় যখন আছে ঘুম পারি। উকিল কয়, কি মানুষ না পাগলা, 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, 2 ঘন্টা ঘুম পাবি? বলতেছে, ভাইজান, ঘুমোতে চেতন না পাই, তোমাকে একটু ডাক দিয়ে তো। উকিল আরো পাগল হয়ে গেছে, ঘুম থেকে চেতন পাবি না, ফাঁসি হবি, তাহলে চেতন পাবি না। 11:30 সময় উকিল দেখে লাখ টাকা ঘুম পাড়তেছে। উকিল ডাক দেওয়া বলতে, স্যার আর মাত্র 8 ঘন্টা আছে। এখন 8 ঘন্টা আছে? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে চলো যাই। উকিল বলতেছে, আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসার বলে, তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলে আমার মৃত্যু হবে না। ওয়ালা
তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হলো, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। সুবহানাল্লাহ। রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলে আসন্ন নকল। উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জাত তার কাছে কোনোদিন হবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আজকে বাংলাদেশে মসজিদে আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, একটা ভ্যান আনা পর্যন্ত আল্লাহ আকবার লোক মাঠে। কারণ কি? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, তোর বাজলো কোন জায়গায়? সমাজের নেতারা যা ইচ্ছা তাই করতেছে, আর মসজিদের ইমাম এতদিন 4 রাকাতই পড়া, 3 রাকাত বসিয়েছে, অসুবিধা কি? মানবেন? মানবেন? ভ্যানারা লোক মাতে আল্লাহু আকবার, ইমামটাই যতই লোক মাতে 41-এর আগে উঠতেছি না। এই করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানারার পক্ষে যাবে? তার মানে কি? মসজিদ তোর বাবার ঘর না, মসজিদের আল্লাহর ঘর। আল্লাহ আইন চলে, এখানে মানুষের কোনো মাতব্বরি চলবে না। ইমাম তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যতক্ষণ চলবে আমরা তোমাকে ইক্তেদা করব। তুমি নবীর তরিকা বাদ দিয়ে 4 রাকাতে 3 রাকাতে বসবে, আমরা লোকমা দিয়ে তোমাকে সাইজ করে দিব। লোকমা যদি গ্রহণ না করো, তোমার বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দিব। আপনারা বলেন তো মসজিদ কার? বাংলাদেশ কার? না না, কারো নাম ধরে বলতেছিল। ভাই কারা ভাই কারা আছে নাকি? আচ্ছা, কথা টানতেছে না, কারণ কি? হঠাৎ কি হয়ে গেল? গলা ব্যথা করতেছে। দেখবেন কথা কি আপনার বুঝতে পারতেছেন আমার? আচ্ছা ঠিক আছে। আঙ্গুল দিয়ে দেখায়, দেখেন আমাদের খেয়াল করে আঙ্গুল দেয়। এই দেখতেছেন না হুজুর, এই জন্য আমার সাইডের পুকুর ওটা আমার, পিছনে যা দেখতেছেন ওইগুলো আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার বাচ্চা চান। এলাকার পাওয়া দেওয়ার যা কারণে সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। কামিয়া কথা বলতেছে, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে,